जिस दिल में हासिल नहीं लाखों मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद। যে খোদা মজনু হইয়া দোস্তি করলেন যার সাথে নামের সাথে নাম মিশাইয়া নাম রাখিলেন আরশেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ইয়া ইমামাল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সালামুন আলা বিকামালিহি كشفت جلالي جماله وسرت جميع خصاله سبحان عليه بلغ العلا بكماله كشفت جلالي جماله وسرت جميع خصاله صلوا عليه وعليه। সমস্ত প্রশংসা স্তবস্তুতি মহিমা গৌরব উচ্চতা পবিত্রতা পরাক্রম আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত জাহানের মালিক, যে মহান আল্লাহ আকাশ পৃথিবী গ্রহ নক্ষত্র আশ্বকুরসি লবকমণ্ডল সূর্য যাবতীয় সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন, সেই পদ্ধতির জন্যই আদি এবং অন্তের সকল প্রশংসা আলহামদুলিল্লাহ। আর সর্বশ্রেষ্ঠ দরুদ বর্ষিত হোক তার পেয়ারা হাবিব ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসহমান আম্বিয়া আলাইহিস সালাম মুকাররমিন ফেরেশতাবৃন্দ তামাম সাহাবায়ে কেরাম সমস্ত ওলিয়া আউলিয়া গাউস কুতুব আল্লাহ পাকের যত প্রিয় বান্দা বান্দীগণ এই দুনিয়াতে চলে গেছেন তাদের সকলের প্রতি আল্লাহ পাকের অশেষ রহমত বরকত বিশ্রান্ত ধারায় কিয়ামত পর্যন্ত বর্ষিত হতে থাক। সবাই বলি আল্লাহ আল্লাহ পাকের বান্দা বান্দী আমরা, এটাই হলো আমাদের আসল পরিচয়, মূল পরিচয়, যেখানে নিয়ে আমরা অভিলাষী। পৃথিবী যতই আমাদের যোগ্যতা লোক অর্থ সম্পদ টাকা পয়সা পৃথিবীর নাম ডাক যত কিছু থাকুক এগুলি ক্ষণস্থায়ী, মূল পরিচয় সবাই আমরা আল্লাহ পাকের বান্দা। আর আল্লাহ পাকের বন্দী করাই হলো আমাদের জীবনের মূল কাজ। এই জন্য আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন। বন্দিগিটা এরকম যেরকম আল্লাহ কবুল করেন, পছন্দ করেন, ওই রকম বন্দিগি, যেরকম বন্দিগি শিক্ষা দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার থেকে সরাসরি যারা শিখছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো বন্দিগি আল্লাহ পাকের জন্য খুব পবিত্র, এবং কারণ আল্লাহ যেমন মহান, তার পবিত্র দরবারে এমন জিনিস কবুলযোগ্য হয় যেটা একবারে নিষ্কলুষ পরিশুদ্ধ, যেটার মধ্যে কোনো খুঁত নাই। এজন্য
আমরা যারা আল্লাহর বন্দেগী করতে চাই, এই জন্য এই বন্দেগীর নিয়ম পদ্ধতি শিক্ষা করাটা প্রথম ফরজ কাজ, যেটা ফরজ ফরজে আইন। হাদিস শরীফে এই কথাটা স্পষ্ট বলা আছে যে ইলম শিক্ষা করা ফরজ। আর আমাদের অস্তিত্বটা মনে করেন দুই রকম, একটা বাহিরের আর একটা ভিতরের। যারা ভিতরেরটা মানে না আসলে তারা আহম্মক, যারা শুধু খোলস, শুধু বাহিরের শরীয়ত নিয়ে যারা ব্যস্ত। আর হকিকত যারা মানে না, শরীয়তই মূল জিনিস, যে শরীয়তেরই বিভিন্ন অংশ, যেটা শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত। যেটাকে সংক্ষেপে বলা যায় বাহিরের, যেটাকে শুরুতে শরীয়ত, আর যেটা ভিতরের এটা হকিকতে শরীয়ত। দোনোটাই মিলাইতে হবে। যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, তারা এটা সহজেই মানবে। কারণ মানুষের বাহ্যিক আকৃতি শুধু মানুষ না, তার ভিতরে যদি প্রাণ না থাকে, রোগ না থাকে, এটার কোনো মূল্য নেই। এরা আমরা পৃথিবীতেই দেখি, মানুষটা মারা গেলে সাথে সাথে তার নামও বলে অমুকের লাশ। আর এটা যত দ্রুত দাফন না করে তারপরে কি হয়, আস্তে আস্তে এটা প্রচুর দুর্গন্ধ শুরু হয়। এটা পৃথিবীতে রাখার যুদ্ধ থাকে না। এবাদত যদি কেউ এমন মনে করে যে আমার জাহিরি শরীয়ত সব ঠিক আছে, সূরা কেরাত, পোশাক আশাক, দাড়ি টুপি সবই ঠিক আছে, কিন্তু ভিতরের শরীয়ত বলতে যদি সে সেটা না বুঝে, ভিতরের শরীয়ত হইল তার কল্প যদি শুদ্ধ না হয়, অন্তর যদি শয়তান মুক্ত না হয়, হ্যাঁ, তাইলে এই জবানের উচ্চারণের সাথে আর কল্পের সাথে মিলবে না। নামাজ যে পড়বে ঠিক আছে, ইমানের পরে শ্রেষ্ঠ ইবাদত, নামাজে তার মনোযোগ থাকবে। যত বড় আলেম হোক, হাফেজ, মাওলানা, কারি, মুফতি, অথবা পৃথিবীর যত বড় যোগ্যতাধারী হোক, এটা মিলবে না। আর এটা না মিলার কারণে তখন কি হবে, নামাজ পড়বে, আল্লাহ দরবারে কবুল হবে না। এবং নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজের মাধ্যমে মুমিন ব্যক্তি আল্লাহর তরফ থেকে এমন একটা আধ্যাত্মিক শক্তি, রুহানি পাওয়ার লাভ করে, এই পাওয়ারের উসিলায় সে বাকি সময় বাহিরে যে কর্মকাণ্ড থাকে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যেটাই করবে, আল্লাহ পাকের তরফ থেকে তার অন্তরের মধ্যে এমন একটা রুহানি নূর, পাওয়ার দেওয়া হবে, সে গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারবে। আল্লাহই তাকে বেঁচাই রাখবে। এবং আল্লাহ কোরআন শরীফে ওয়াদা করছেন 21 পারে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। আর আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ। আর আল্লাহ যেটা নিশ্চয়তা দেন, সেখানে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। আর কেউ যদি সন্দেহ করে, তাহলে ঈমানের উপরে তার আঘাত আসে। তাহলে মানুষ যদি নামাজ পড়া করে গুনার কাজে লিপ্ত হয়, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, মানুষের ভাব নষ্ট করে, এই সমস্ত সেই গুনার কাজে যদি লিপ্ত হয়, বোঝা যাবে তার নামাজটা পবিত্র হচ্ছে। এবং এরকম নামাজিদের জন্য মায়ের দুধ থাকবে, তা আসলে মাউনে বলা আছে, ফাওয়াইদুল মুসাল্লিন আল-মুতাওয়াজ্জিহিন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, ওই ব্যক্তির নামাজটা হয় না, লা সালাতা ইল্লা বিল-মুতাওয়াজ্জিহিন। তাইলে আমাদের যেটা মুখ করতে হবে, জাহিরি শরীয়তও কিন্তু পরিপূর্ণ ঠিক করতে হবে। এটা একটা মূল জ্ঞান। কারণ বাহিরের শরীয়তের পাত্র যা ঠিক না, তার প্রকৃত ঠিক হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী রাসূল আসছে পৃথিবীতে, বলা আদম আলাইহিস সালাম আগে সমস্ত নবী রসুলরা মূলত এই কাজটাই করছেন। একটা হলো মানুষকে শরীয়তের হুকুম আহকাম শিক্ষা দিয়েছেন, শুরুতে শরীয়ত। আর সাথে সাথে সমস্ত নবী রসুলরা মূল এই কাজটা করছেন, যে মানুষের তস্কিয়ায়ে নফস, যে আধ্যাত্মিক যে পরিশুদ্ধতা, যে মানুষ যখন গোনা করে, আর গোনা হলো এমন একটা অপবিত্র নাপাক জিনিস, যেই ময়লাটা নাজাসাত মানুষের কলবের মধ্যে লাগে, অন্তরের মধ্যে তাসির। এই জন্য হাদিস শরীফে বলা আছে, মানুষ যখন একটা গোনা করে, তার কলবের মধ্যে গোনার এরকম একটা কালো দাগ করে, একটা গোনা করে। এরকম যতগুলা গোনা হয়, এরকম গোনার কালো কালো দাগ অন্তরের মধ্যে লেগে থাকে। এটা উজু গোসলের পানি দ্বারা এটাকে তোলা যায় না, বা নিজে নিজে সাধনা করে তোলা যায় না। এটা তোলার জন্য আল্লাহ পাকের জিকির কলবে প্রতিষ্ঠা করতে হয়। এটাও হাদিস শরীফে দলিল আছে, লিকুল্লি শাইইন সিকালাতুন কুলুবি যিকর। এখন আমরা আল্লাহ পাক দয়া করে যাদেরকে তৌফিক দেন, এটাই আমার দৃঢ় বিশ্বাস হয়, আল্লাহ পাক তৌফিক না দিলে কোনো বান্দা বান্দির পক্ষে খালেস তওবা করে সঠিক রাস্তায় আসা সম্ভব হয় না। এবং কথাগুলোর দলিল কোরআন শরীফে পাওয়া যায়, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিলহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আর সূরা বাকারার মধ্যে আমরা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম
যে আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথ আমরা তোমার কাছে চাই, আর ওই পথ যেই পথের মধ্যে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছে তাদের অনুসরণ কর। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম নিয়ামতের বরকত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের কথা যাদের পথের মধ্যে তোমার অভিশাপ আছে, লানত আছে, ভ্রষ্টতা আছে। শুরুতেই আল্লাহ পাকের কাছে আমরা আশ্রয় চাই, দয়া করে যেন আল্লাহ পাক সিরাতে মুস্তাকিমের সঠিক পথের অনুসারী যারা, তাদের পথে দয়া করে যাতে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আজকে মক্তবাত শরীফের মাহফিল এই ঢাকা শহরের এখানে তেজগাঁ এলাকায় আমাদের মুসা সরকারের কিচেন, এখানে আমরা মাহফিল শুরু করছি কয়েক মাস যাবত। আজকেও এই মাহফিল মক্তবাত শরীফের প্রথম খণ্ড দ্বিতীয় ভাগ 159 নম্বর মক্তব। এই পবিত্র চিঠিটি মুজাদ্দিদ আল-ফেসানি শাইখ আহমদ ফারুকী সেরহিন্দি রহমতুল্লাহ লিখিতেছেন শরফুদ্দিন হোসেনের নিকট, সান্ত্বনা প্রদান করে লিখিতেছেন, বিপদসমূহ যদিও ভাগ্যত তিক্ত ও দৈহিক কষ্টদায়ক, কিন্তু আভ্যন্তরীণ হিসাবে আত্মার লজ্জত প্রদানকারী। যেহেতু দেহ এবং আত্মা উভয় বিপরীত পার্শ্বে অবস্থিত, অতএব উহাদের একটি লজ্জতপ্রাপ্ত হইলে অপরটি ক্লিষ্ট হয়। ইতর প্রবৃত্তি যাহার, সে এই দুই বিপরীত বস্তু ও তাহার আনুষঙ্গিক বস্তুসমূহের মধ্যে পার্থক্য করিতে পারে না। ঐরূপ ব্যক্তির কথা আলোচনার বাহিরে, বরং সে এসব আলোচনার যোগ্যতাই রাখে না। তাহারা চতুষ্পদ যন্ত্রতুল্য, বরঞ্চ তাহা হইতেও নিকৃষ্ট কোরআন। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক পবিত্র কালাম পাকে বলছেন যে ওয়ালাকাদ জাআলনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আচ্ছা, যেখানে মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ বলছেন ইতুর প্রবৃত্তি মানে নফস, কুপ্রবৃত্তির আক্রমণে যে আকৃষ্ট, সেই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য করতে পারে না। যে দেহ এবং আত্মা দুইটা বিপরীত জিনিস। দেহ যেই জিনিসে লজ্জত পায়, শান্তি পায়, আত্মা সেটা দিয়া শান্তি পায় না, কষ্ট হয়। পৃথিবীতে দেখবেন অধিকাংশ মানুষের নফস প্রবৃত্তি রইল আম্মারা, নফসে আম্মারার অনুসারে। বেশিরভাগ মানুষ নফসে আম্মারাটা কি কুপ্রবৃত্তি যখন তাকে আক্রমণ করে, ওই কাজটা করার জন্য অনুপ্রাণিত করে, সে সেটা থেকে ফিরে আসতে পারে। কারণ এটাকে ফিরাইতে হলে এটা আবার একটা শক্তি লাগে, আধ্যাত্মিক পাওয়ার শক্তি। এই কারণে সে সেখানে দেখা যায় যে অনেকে রাগের বশে হয়ে দিলে সে নিজকে কন্ট্রোল করতে পারে, অথবা দেখা গেল যে রূপসী রমণী দেখে তার দৃষ্টি হেফাজত করতে পারে, অথবা অবৈধভাবে টাকা ইনকামের অনেক সুযোগ আছে, লাখ টাকা, কোটি টাকা, কিন্তু সেখানে এটা তখন আর তার মনে থাকে তো হারাম, আমার সুযোগ আছে, ঠিক আছে আমি নিতে পারবো, ধরবে না এখন, কিন্তু এটা হারাম, এটা নিয়ে আমি যেটাই করি এতে আমার ভালো হবে, বরকত হবে, এবং আমার অনন্ত জীবনের জন্য এটা মহা শাস্তির কারণ। এই কুপ্রবৃত্তির কাছে ওই মানুষগুলা ধরাশায়ী হয়ে। এখন পৃথিবীতে অধিকাংশ মানুষ হইলে নফসে আম্মারা বসে। এই নফসে আম্মারাকে পরিশুদ্ধ ও পবিত্র করার জন্যই কামেল ব্যক্তিদের কাছে আসতে হয়, মূল কথাটা এটা। এখন যারা এই নফসের কাছে পরাজিত হয়ে যায়, আর তার কাছে এই সমস্ত কথা এখানে আমরা যে আলোচনা করছি, যে মানুষের দেহ যেটা তার শান্তি পায়, অধিকাংশ ক্ষেত্রে আত্মা সেটা তার কষ্ট পায়, তার ক্ষতির কারণ হয়। এরকম অনেক নফসে আম্মার অনুসারে তাদের কাছে অনেক ক্ষেত্রে গুনার কাজ মজা লাগে, ভালো লাগে। আর মানুষের প্রকৃতিটা এরকম যে এটাকে সাধনা করে পরিশুদ্ধ না করলে এই তার যে বদখাসলত, জন্মগত যে স্বভাব, এটা মক্তবাত শরীফ যারা পাঠ করেন অন্য বক্তব্যে হয়তো পাইছেন যে মুতমাইন্না হইলেও তার জন্ম স্বভাব যায় না কোয়া। মক্তবাত শরীফ যারা পাঠ করেন হয়তো এই এরকম একটা ছন্দ পাইছেন মক্তবাত শরীফ, যে মুতমাইন্না হইলেও তার জন্ম স্বভাব যায় না কোয়া। অর্থাৎ কারোর কল্প যদি সালিমও হয়, নফস যদি আলহামদুলিল্লাহ তরিকতের শেষ মাকামে যায়,
তার পীর মুর্শিদের খাস তাওয়াজ্জুহ বরকতে যদি সে মনে করেন যে মুতমাইন্না নফসের অনুসারী হয়, তারপরও নফসের যে সৃষ্টিগত যে একটা বৈশিষ্ট্য, এটার মধ্যে যে আল্লাহ যে তাসির দিচ্ছেন, সেটা তাসির হলো সে সবসময় কি বিরুদ্ধাচরণ করতে চায়, কুপ্রবৃত্তির দিকে মানুষকে নিয়ে যেতে চায়। আর যদি এটা না নিত, তাহলে মানুষ তো আশরাফুল মাখলুকাত হইত না। এটার মধ্যে একটা হ্যাকমত আছে, এটার ব্যাখ্যা আছে। কারণ তাকে যদি মানুষের মৃত্যুর আগ পর্যন্ত তার কলব সালিম হইল, নফস মুতমাইন হইল, তাকে খারাপের দিকে নফস কি করবে, জোরে সুরে টানবে। টানার হ্যাকমত হইল, না টানলে মানুষ কেন সাধনা করবে খারাপ থেকে? খারাপের দিকে টানোর কারণেই তো নেককাররা, ওলি আল্লাহরা, পুণ্যবানরা এটাকে বিরোধিতা করে বাধা দিয়ে সে কি হকের পথে কায়েম যায়। এই জন্য তার মধ্যে জন্মগত এই স্বভাব থাকবে। থাকলেও আলহামদুলিল্লাহ যারা মনে করেন যে মুকাররামিন হয়ে যায়, মুকাররামিন মানে আল্লাহ পাকের নৈকট্যধারী একেবারে, ওয়াইয়াদখুলু মাইয়াশাউ ফি রাহমাতিহি, কোরআন শরীফে একটা আয়াত আছে, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে তার রহমতের এই দায়রার মধ্যে, বৃত্তের মধ্যে প্রবেশ করে। ইউদখিলু মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে। তা আল্লাহ তো আমরা আশাধারী যে দয়া করে আমাদেরকে দাখিল করবেন। যে দাখিল করার সিস্টেম পদ্ধতিটা হইল যে যারা এই রহমতের কাছে আছে তাদের কাছে যেতে হবে। তো পৃথিবীতে এইটাই সিস্টেম। বিমান যদি আমার মাথার উপর দিয়ে যায় এখান তেজগা দিয়ে, আমি ইচ্ছা করলে লাভ দিলে বিমানে উঠতে পারবো না। আমাকে পৃথিবীর কানুন মানতে হবে না। পাসপোর্ট করতে হবে যদি বিদেশ যাই, আর দেশে হইলে আমাকে টিকিট কাটতে হবে, টাইম যেই ফ্লাইট টাইম মতো যাইতে হবে, উঠতে হবে। কাছে গেলে ওঠা যাবে। অনেক মানুষ মনে করে আল্লাহর রহমত সারা পৃথিবীতে এমনি ছড়াই আছে, তা আমি ইচ্ছে করলে তো রহমত পাইতে পারি না। আপনার এই ধারণাটা ভুল। আল্লাহ পাক এই পৃথিবীর সৃষ্টি জগৎ একটা নিয়মের মধ্যে সৃষ্টি করে, এটার একটা ডিসিপ্লিন আছে, একটা নিয়ম কানুন আছে, পদ্ধতি আছে। হ্যাঁ, আমভাবে যে রহমত পাওয়া যায় সেটা সবাই পায়, হিন্দুও পায়, মুসলমানও পায়, নেককারও পায়, গুনাহগারও পায়, পাপীও পায়, সবাই পায়। সূর্যের তাপ সবাই পায়, বৃষ্টি সবাই পায়, বাতাসের অক্সিজেন সবার জন্য উন্মুক্ত, পানি শ্রেষ্ঠ নিয়ামত সবার জন্য, খাদ্য শস্য এরকম স্পেশাল এই জিনিসগুলা। কিন্তু হেদায়েত এখন যদি আসি, হেদায়েতের নূর সবাই বলে। আর যে আলোচনাটা আমরা করতেছি যে ইউদখিলু মাইয়াশাউ ফি রাহমাতিহি, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে রহমতের দায়। তো আল্লাহর এই রহমতের দায়রা, এই বৃত্তির মধ্যে প্রবেশ করতে গেলে আমাদেরকে আল্লাহর রহমতের স্টেশন আছে পৃথিবীতে, যেগুলি বলা আছে, আল্লাহ শিউর দিয়ে বলছে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক যেটা নিশ্চয়তা দিন, নিশ্চয়ই আল্লাহর রহমত, ইন্না রাহমাতাল্লাহি, আল্লাহর রহমত করিব, নিকটবর্তী, করিব মানে কাছাকাছি, নিকটবর্তী, মিনাল মুহসিন, যে আমার রহমত দয়া এই পৃথিবীতে আমার মুহসিনিন বান্দাদের নিকটবর্তী। মুহসিনিন কারা? যারা এহসান অর্জন করে। এহসান বিষয়ে লম্বা এক হাদিস আছে, বিশাল মিশকাত শরীফে। যাই হোক, সেই এহসানের মূল বিষয় হইল কালবি ইলম বা আধ্যাত্মিকতা, যাদের ফেরাসাত আছে, অন্তর্দৃষ্টি আছে। এবং এই ফেরাসাতের ব্যাপারেও হাদিস শরীফে বলা আছে ইত্তাকু ফেরাসাতাল মুমিন। একটার সাথে আরেকটা আলোচনার খুব লিঙ্ক আছে আর কি, এই জন্য একটু তাইলে যে আল্লাহ পাকের কাছে চাওয়ার যে যোগ্যতা ন্যূনতম, এটা অর্জন করার জন্য কলবটা সালিম করে তো চাবেন। আচ্ছা, কেউ যদি নাই পায়, মুহসিন ইমান বা কামেল মুর্শিদ নাই পাইল, তাইলে কি সে আল্লাহর কাছে দোয়া মোনাজাত করতে পারবে না? অবশ্যই পারবে, কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে। আমরা পৃথিবীতে চেষ্টা করি, কোনো জিনিস যখন আমাদের দরকার হয়, এই জিনিস যেখানে পাওয়া যায় সেখানে যাওয়ার চেষ্টা করি, খুঁজি, তলব করি। আর হাদিস শরীফে এলেম অর্জনের ক্ষেত্রে তলব শব্দটাই আসে, তালিম নয়। তালিম কিতাব থেকে নেওয়া যায়, মাদ্রাসা থেকে নেওয়া যায়, আর এটা তলব, সেটা ব্যক্তি থেকে নিতে হয়। এবং ব্যক্তি থেকে ওইটা যেটা কলব থেকে কলবে দেওয়া যায়। যেমন কলবের থেকে কাগজে প্রিন্ট করা যায় না, আবার কাগজ থেকেও কলবে প্রিন্ট করা যায় না। কলবি এলেম, আধ্যাত্মিকতার এলেমটা কলব থেকে কলবে দেওয়া যায়, তাওয়াজ্জুহ দেওয়া যায়, মুর্দা কলবকে জিন্দা করা যায়। এই জন্য কোটি কোটি কিতাব আছে হেদায়েতের, পবিত্র কোরআন শরীফের কপি আছে, অনুবাদ আছে, তাফসীর গ্রন্থ আছে, হাদিস শরীফের, তাসাউফের কিতাব আছে, ফিকহের কিতাব আছে। অভাব আছে কোনোটা? হেদায়েতের অভাব আছে কিনা? আছে, মারাত্মক অভাব। খুব কষ্টের সাথেই বলতে হয়। আল্লাহ পাক যতদূর
দ্বীনের এলেম অর্জন করার তৌফিক দিয়েছেন। অধিকাংশ জায়গায় এই জমানায় জমা পড়লে দেখি কি ইমাম সাহেবরা খুতবাটাই সুন্নত অনুযায়ী পড়েন। হাজার হাজার মুসল্লি, আজকে তো নামাজ পড়ে আসলাম, হাজার হাজার মুসল্লি শাহাদাতের বাক্য পড়ে নাই উনি দ্বিতীয় খুতবা, সাহাবা কেরামদের জন্য দোয়া করে নাই, খোলাফায়ে রাশিদিনের নাম পড়ে নাই। হাজার না হলে মুসল্লি 5,000 হবে। তা আমরা আসি কোথায়? এখানেও তাই দেখি, তাই তো ম্যাক্সিমাম জায়গাতে এইখানে পড়ি নাই এই কারণে যে আরেক জমায় পড়ছি, এই 1.5 লাইনে খুতবা শেষ, মনে তৃপ্তি আসে না। আর যেখানে খোলাফায়ে রাশিদিনের নাম বর্জন করে খুতবা পাঠ করা হয় ওই এলাকাটা অভিশাপের উপযুক্ত হয়। এটা মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আরেকটা বক্তব্য বলছে। ওনার জমানায় সামানা নগর নামে একটা এলাকা ছিল, সেখানের যে ইমাম সাহেব ঈদগাহের যে খুতবা পড়ছেন, দ্বিতীয় খুতবার মধ্যে সাহাবায়ে কেরাম বিশেষত খোলাফায়ে রাশিদিনের নাম উচ্চারণ করেন নাই। এই খবর মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহর কাছে পৌঁছানোর পর উনি এত কষ্ট পাইলেন এবং ওই এলাকায় চিঠি লেখলেন যে যারা এই কাজ করছেন আপনাদের এই এলাকা অভিশাপের উপযুক্ত হয়েছে। যে খোলাফায়ে রাশিদিন যারা দিনের এই ইসলামের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠজন, তাদের জন্য দোয়া করা এটা সমস্ত মুমিন মুমিনাতের জন্য একটা অত্যাবশ্যকীয় আমল, বিশেষত জুমার খুতবার দিন। আর তাদেরকে ছোট আকারে যদি কেউ দেখে তা তো হবেই না, তার ইমানেই পূর্ণতা নেই। আপনারা জেনে থাকবেন যে নূহ আলাইহিস সালাম যে একটা কিস্তি বানাইছিলেন, মহাপ্লাবন হয়েছিল, আল্লাহ পাকে ওনাকে জানাইছিলেন কিস্তি বানাতে। সেখানে এই বড় কিস্তির নিচে যতগুলা তক্তা উনি জোড়া দিছিলেন, তার পরিমাণ ছিল যত নবী রসুলের সংখ্যা তত পরিমাণ, হয়তো 1 লক্ষ বা 2,24,000। এরপর এগুলি দেওয়ার পর আল্লাহ পাক স্পেশালভাবে নূহ আলাইহিস সালামকে বললেন যে আরও 4টা তক্তা অতিরিক্ত লাগাও। সেটার হলো আমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন বিশেষ উম্মত হবে খোলাফায়ে রাশিদিন, তাদের সম্মানের কারণে। আল্লাহ পাক তাদের মর্যাদা কোথায়? জাহিলি আলেমরা ওইগুলির খবরই রাখে, খালি বেশি ওয়াজ করতে করতে দেখা যায় কি ওই যে শেষ পর্যন্ত সুন্নতের সময় থাকে না, তাড়াহুড়া করে খুতবা করার জন্য 3 মিনিটে খুতবা শেষ। এগুলি আমরা এখন বলবো কোথায়? অন্তরে যে এত ব্যথা বলতে গেলেও ফেতনা। আমাদের মুসলমানদের ইমানের স্তর আসে কোথায়? আমি 3,000 আর 5,000 লোক নামাজ পড়লে লাভ হবে কি? মসজিদ কমিটিতে এত বড় হুমরা চুমরা থাকলে লাভ হবে কি? যে আমার তো খুতবাটাই হচ্ছে না। আমরা আখিরি জমানায় টাকা দিয়ে ইমাম মুয়াজ্জিন রাখার মাসালাটা তো এইভাবে আসছে, যেহেতু স্থানীয়ভাবে এরকম যোগ্য একজন লোক সব জায়গায় পাওয়া নাও যেতে পারে, যে সঠিকভাবে সূরা কেরাত সহ সুন্নত অনুযায়ী সঠিকভাবে খুতবা পাঠ করে সময় মতো সে নামাজটা পড়াতে পারবে। এই কারণেতে রাখা। আনলে তো প্রথম জমানায় টাকা দিয়ে ইমাম মুয়াজ্জিন রাখার কিন্তু বিধান ছিল না। আপনারা দেখবেন ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় তারা নামাজ পড়াইছে। আর ওই জমানায় মুসলমানদের দিন ধর্মের ইসলামের এত দৈন্য দশা, গরিবী দশা ছিল না যে টাকা দিয়ে ইমাম মুয়াজ্জিন রাখতে হবে। আল্লাহর রাস্তায় পড়াই নাই, যোগ্য লোক উপস্থিত থাকতো, তারা পড়াইতে। তো আসছি আমরা এমন একটা জমানায়, কঠিন, খুবই কঠিন যুগ। আল্লাহ পাক আমাদেরকে দয়া করে হেফাজত করুন। এবং যারা দেশ বিদেশে বাইরে থেকে দেখছেন, আমরা গীবতের জন্য বলছি না, মনের কষ্টে বলছি। যেহেতু তাদেরকে আমরা এত ভালোবাসি, তাদের নাম উচ্চারণ না করলে আমাদের কলিজার মধ্যে লাগে, আঘাত লাগে। যে একদিন আর জুমার নামাজটা তো জমাত ছাড়া পড়া যায় না, তার ইমাম সাহেব না বললে আমি আলাদা কি সাহাবা কেরামদের জন্য দোয়া করতে পারবো? আর শাহাদাতুল বাক্যটা উনি পড়ে না, এত বড় ইমাম সাহেব না দেখে খুতবা পড়ে। আমরা যেহেতু অনারব আর তাকওয়া পরহেজগার যারা, তারা দেখেই খুতবা পড়বে। কারণ আমার মুখস্থ করতে গিয়ে যে কোনো একটা শব্দ বা 2টা শব্দ কম বেশি হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে। আমার পৃথিবীর গৌরব, মানুষের প্রশংসা দিয়ে আমার কি হবে? আমি যেহেতু খুতবাটা অনারবদের জন্য, এবং ওরা অ্যারাবিয়ানরাও, আমি যখন কুয়েতে ছিলাম, সৌদি আরবে, আমি দেখছি যে আপনি তারা ওই ছাপানো খুতবা আছে সরকারিভাবে, খুতবা দেখে দেখে অধিকাংশ না দেখেও পারে, আবার দেখেও পারে, মানে ছাপানো লেখাটা তার সামনে থাকে, কাছে থাকে। তা আমরা সবাইকে আল্লাহর রাস্তায় আহ্বান করি, আপনারা যারা ইমাম সাহেব, খতিব সাহেব, দয়া করে আপনারা খুতবা দেখে পড়বেন। মাসনুন যে খুতবাগুলো, খুতবাতুল আহকাম, তারপরে আপনার ওই যে শরীফ মোহাম্মদ আব্দুল কাদির শশিনা শরীফ থেকে, আরও বিভিন্ন দরবার থেকে যে বাংলাদেশে যেই মশহুর যে চলমান যে খুতবা আছে, আপনারা আল্লাহর রাস্তায় দেখে দেখে পড়বেন। পড়লে আপনারও সওয়াব বেশি হবে,
আমরা যারা নামাজ পড়তে যাই আমাদেরও মন শান্তি হবে। কারণ এই খুতবারগুলোর মধ্যে সুষ্ঠুভাবে শাহাদাতান বাক্য এবং কোরআন হাদিসের যে ইয়াগুলা, এই যে আলোচনাগুলা সুন্দরভাবে সেটিং করা আছে, যেগুলো সর্বজন জি, স্বীকৃত। সর্বজন স্বীকৃত, জি। এবং সানি খুতবার মধ্যেও ওইভাবেই 1-2 মিনিট লেট হলো, কারণ এতে করে আমরা যতই যে কাজটা সুন্নত না সেটা আমরা বেশি করে করি। সানি খুতবার মধ্যে আপনার বেশিরভাগই সবটাই হলো মোনাজাত। তা আমরা আম মুসলমানরা, আপনারা যারা ইমাম সাহেব খতিব সাহেব আছেন, মাসালাটা মানুষকে বোঝাই বলেন যে আমরা যে নামাজের পরে লম্বা মোনাজাতের জন্য বসে থেকে এটা সুন্নতের খেলা। সুন্নতের মুআক্কাদা সামনে থাকলে মোনাজাত সংক্ষেপ, হ্যাঁ জি। বলে যদি সাধারণ মুসলমান আপনাকে প্রশ্ন করে যে জুমার দিন সবাই একত্রিত হইলাম, সবারই নিয়ে একটু লম্বা করে মোনাজাত করবো, তাইলে না মনটা তৃপ্তি হবে। যে এই লম্বা মোনাজাতের বিষয়টা আপনারা দয়া করে ব্যাখ্যা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই লম্বা মোনাজাতটা করছেন। সানি খুতবাটাই মোনাজাত, হ্যাঁ। সানি খুতবাটা আপনি বলে দিবেন যে আল্লাহুম্মা শুরু করে আমি যে বাক্যটা শেষ করব, শেষ করলে আপনারা মনে মনে আমিন বলবেন। তার মানে আমি দোয়া করছি সমস্ত মুসলমানের জন্য, উপস্থিত অনুপস্থিত মৃত, অর্থাৎ সবার জন্য, কেউ বাদ যাচ্ছে না এখানে দোয়া। মানুষের কোনো হাজতের কথা, অসুবিধার কথা বাদ যাচ্ছে না। তারপরেও আমরা ছোট সময় যেটা দেখছি যে আমাদের এলাকায় এই জুমার নামাজ একবারে শেষ করে, একবারে সর্বশেষ সময়ে যাদের সুযোগ আছে তারা একটু বসে, হ্যাঁ 15-20 জন একটু মিলাদ করে ফাতিহা ক্লাস করে, তখন হ্যাঁ, এটা তো বাধ্যতামূলক না, যাদের অবসর আছে আপনারা বসে একত্রে লম্বা মোনাজাত করবেন। আশা করি আমরা যারা সাধারণ মুসলমান আমরাও বোঝার চেষ্টা করব। সুন্নতে মুআক্কাদা সামনে থাকলে এখানে লম্বা মোনাজাত যদি কেউ করে, এটা মাসালা, ওই মাসালা দেখেই বাকি কত আলমগীরি কিতাবের মধ্যেও আছে যে সুন্নতে মুআক্কাদা সামনে রেখে মোনাজাত লম্বা করা মাকরুহ। মাকরুহ মানে মাকরুহ তাহরিম, নিষেধ। কারণ হলো এটা মাসালাটা এই কারণে আসছে যে ফরজের পর সবচেয়ে গুরুত্ব হলো সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করা। কাজে যে সুন্নতে মুআক্কাদা আদায় করার পরে আয়াতুল কুরসি বা অন্যান্য দোয়া কালাম বা লম্বা মোনাজাত সেটা করা যায়। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যাহার আত্মা অবতরণ করিয়া দেহের স্থানে অবস্থান করিয়াছে এবং যাহার সূক্ষ্ম জগতের বস্তুসমূহ স্থল জগতের বস্তুসমূহের অনুগত হইয়া গিয়াছে, সেই ব্যক্তি ইহার রহস্যকে বুঝিবে। যে পর্যন্ত আত্মা প্রত্যাবর্তন করত সেও মূল স্থানে উপনীত না হইবে এবং আলমে আমর আলমে ফল থেকে পৃথক না হইবে, সে পর্যন্ত তাহার প্রতি এই মারাত্মক তত্ত্ব পরিচয়ের সৌন্দর্য উদ্ভাসিত হইবে। এখানে সবই আধ্যাত্মিকতার বিষয় যে মূল আলমে আমর এবং আলমে ফল, আল্লাহ পাকের সৃষ্টি জগৎটা দুই জগৎ। একটা মানুষের দেহের মধ্যে এই দুটো জগতের যে আল্লাহ দুই রকমের যে সৃষ্টি, যেটা শুধু আল্লাহর আদেশে সৃষ্টি হয়েছে। মানুষের দেহের মধ্যে যেটা আগুন পানি মাটি বাতাস আরও আছে যে জিনিসগুলোর রূপ, এই সকল বিষয়, যেমন আলমে আমরেরও উপাদান আছে, আলমে খলকের উপাদানও আছে। এগুলি এই রুহানি রাস্তায় যারা সাধনা না করে তাদের কাছে এইটা রহস্য উন্মোচন তো হবে না, তারা এটা বুঝবে না। কারণ আমাদের এই দেহের মধ্যে শুধু এই সেনাটার মধ্যে অনেকগুলো আধ্যাত্মিক সূক্ষ্ম লতিফা আছে, মাকাম আছে, যেগুলি নুরানি এবং আলোকিত করতে হয়। এগুলি নুরানি এবং আলোকিত না হইলে মানুষ আলোকিত মানুষ হইতে পারে না, সে তার নফসকে কন্ট্রোল করতে পারে না, তার ভিতরে যে শয়তান সেটাকে পরাজিত করতে পারে না। এই কারণে দেখা যায় মানুষের দিকে মারাত্মক ফলাফল বিস্তীর্ণ এই জিনিসগুলো তাকে আক্রমণ করে এবং আল্লাহর নৈকট্য তাকে পিছনে ফেলে দেয় এবং সে তাকে এটা বুঝতেও দেয় না শয়তান। কারণ মানুষের যেন মহা হলাহল যেটা মানে বিষ আছে, আমরা শুধু যদি বিষ এটাকে মনে করি যে আমার জাহিরি দেহে এটা মারা যায়। আর একটা জিনিস মানুষের আত্মার যেটা চার্জ নেওয়ার যে একটা ক্ষমতা, মনে করেন যে যদি এটাকে আমরা কমা দিই, এই মোবাইলটা কতক্ষণ ভালো চলে, এটা ব্যাটারিটার চার্জ গ্রহণ করার ক্ষমতা যতক্ষণ থাকে, যখন ল্যাপস হয়ে যায় তখন আর চার্জ নেয় না, চার্জ থাকে না, ভালো সার্ভিস দেয় না। তো মানুষের আত্মাটা এরকম একটা আধার যে সে ভালো উপদেশ ভালো কথা গ্রহণ করার মতো যোগ্যতা কখন প্রযুক্ত রাখবে।
যদি সে তার ওই আত্মার যে বিষগুলা, এই বিষগুলাকে সে যদি মাইনাস করতে একা করতে পারে না। আবার যদি সে খাঁটি বিশ্বাস করে আল্লাহর তো মহব্বতের মখলুক মানুষ, আল্লাহর ভালোবাসার মখলুক, এটা আমরা অনেকেই বুঝতে পেরেছি। আল্লাহর এত মহব্বত ভালোবাসার মখলুক যেটা কল্পনাতীত, নাইলে এক মুহূর্তের তওবায় তার সমস্ত গুনাহ কেন মাফ করবে? কত বড় রহমান কল্পনা করতে পারে? আর শুধু মাফ করেই তো ক্ষান্ত না, ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ পাক বলেন তুমি খালেস তওবা করবা হক্কানি কোনো কামেল ব্যক্তির কাছে অন্তর থেকে খালেস, আর তোমার অতীত জীবনের সব গুনাহ আমি কি করে তোমাকে বদলাই দেবো? কি দিয়া? সওয়াব দিয়া, নেক দিয়া। আর একটু কেমন ভালোবাসেন আমাদেরকে, সে কল্পনা করা যায়? এটাই তো বিরাট। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এগুলি যদি কেউ আসলে উপলব্ধি করতে পারে যে আল্লাহ কত বড় গফুর আর কত বড় রহিম, আমরা চাচ্ছি তিনি সব তো শুধু মাফ না, বদলাই দিবেন নেক দ্বারা। তার সময় ক্ষেপণের আমাদের সুযোগ নাই। আসেন ফিরে আসি, এরকম কামিল ব্যক্তি যেখানে পাই তাদের কাছে যাই বেশি বেশি। তাদের আত্মার পাওয়ার আছে, তাদের কাছে বসার জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন এক জামানা সাহাবতে বা আউলিয়া বেহেতের সালাত আলাইহি। আসলে যে আল্লাহ পাকের কাছে খালিস মনে চায় তারা রাস্তা পাবে। কারণ খাঁটি আল্লাহওয়ালা যারা, মানুষকে যারা দ্বীনের শিক্ষা দেয়, তারা মানুষের কাছে কোনো ধান্দা করে না। দ্বীন ধর্ম ইসলামের খেদমতের এটা একটা মূল কোয়ালিটি। ফিসাবিলিল্লাহ ভালোবাসেন মানুষ না, শুধু সমস্ত মখলুককে ভালোবাসেন এবং দ্বীন ধর্মের ইসলামের খেদমত তারা আল্লাহ বস্তি করেন। মানুষের প্রশংসা এবং নিন্দার কোনো তোয়াক্কা করে না। তাদের কাছে দলমত নাই। আল্লাহু আকবার। তারা খাঁটি নয় রসুল। তাদের কাছে কে বিএনপি আর কে আওয়ামী লীগ, জাতীয়বাদী, জামাত টামাত এগুলি নেই। না। তারা সব মানুষকে ভালোবাসা, নুরানি এবং আলোকিত, সমস্ত মখলুকের জন্য তারা ভালো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কিছু লোক পৃথিবীতে এখনো আছে। আসেন তাদেরকে কদর করি, তাদের কাছে যাই, তাদেরকে ভালোবাসি। আর তাদেরকে যারা অপছন্দ করলো, ডিনাই করলো, তাদের জন্য দুর্ভোগ। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি অন্য আরেক বক্তব্য বলছেন এই সৃষ্টির মধ্যে তারা সবচেয়ে নিকৃষ্ট। তারা তোমার কাছে দুনিয়া চায় নাই, কোনো যাচ্চা করে নাই, সুন্নতের খেলাফ কিছু করে নাই। তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলেন, অপরকে চলার শিক্ষা দেন, ভিতরগত এবং বাহিরগত উভয়টাই তারা শিক্ষা দিয়ে থাকেন। আসেন আমরা তাদের কাছে যাই। জীবনের সময় অনেক অল্প, আর এমন একটা জমানায় এসে আমরা ঠেকছি এখন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জমানা সম্পর্কে বলছেন যে ওই খাঁটি ইমানের পথে চলাটা হাতে আগুন রাখার মতো কষ্ট হবে। সমাজ, পরিবার, পরিজন, দেশ, মানুষ এমন হয়ে গেছে, কঠিন অবস্থা। আল্লাহ পাক দয়া করে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের মহান মুর্শিদ আল্লাহ মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি ছিলেন, দয়া করে আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন। ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, বিশেষভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে আমাদের সবাইকে মাফ করুন। আল্লাহুম্মা আমিন। আল্লামা মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহির খাস তাওয়াজ্জুহ এবং বরকত আমাদেরকে নসিব করুন। নবীর কল আমাদের মহান মুর্শিদ আল্লামা মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহির সুন্নত অনুযায়ী যারা এই দ্বীনি খেদমতে, তরিকতের খেদমতে যারা আঞ্জাম দিচ্ছেন, তাদের সকলের কাছে আল্লাহ পাক গায়বী মদদ দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের আলোচনা মাহফিল আজকে এখানে শেষ। সূরা ফাতিহা শরীফ একবার আর সূরা ইখলাস শরীফ 3 বার আর কিছু দরুদ শরীফ পড়েন, এখন দোয়া করা।